এরকম ছাতু খেতে কে কে ভালোবাসো বন্ধুরা? আমি কিন্তু এরকম খাই না, আমি খাই চিনি দিয়ে। আর তোমাদের দাদাভাই খাচ্ছে কি দিয়ে জানো? পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বলে হেভি টেস্ট লাগে। আমার ভালো লাগে না, মেয়েও খায় না এরকম। চলো, তোমাদের দাদা একটু বেরোবে। নাও, হয়েছে নুন টুন সব? ঠিক আছে। তোমাদের দাদাভাই পটল কিনে দিয়ে গেছে। বেশ পটলগুলো লম্বা লম্বা ছিল, একটা পটল থেকে 3 টুকরো হয়েছে, তার মানে কত বড় ছিল। তো বললো পটল আলুর তরকারি করবা, ঠিক আছে। তো দেখো ধুয়ে টুয়ে নিয়ে এসছে, কেটে কুটে একবারে আলুটাও নিয়ে এসছে। মানে মাছ দেবো না, ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করবো, তা বলছে চিংড়ি মাছ দিতে হবে না, শুধু করো। আর মেয়েরও, যেহেতু তোমাদের দাদাভাই স্কুটিটা নিয়ে গেছে, মেয়েকে একটু তাড়াতাড়ি করে দিতে হবে, বুঝেছো। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে সোমবার, উঠে পড়েছি প্রত্যেক দিনের মতন। সেই ভোরবেলা উঠে যে সমস্ত কাজ থাকে সব করে টোরে তোমাদের দাদাভাইকে দেখলেই প্রথমে চা খেয়েছি, তারপরে ছাতু বানিয়ে দিলাম। আজকে তো কাজ নেই, তার একটু অন্য কাজে ব্যস্ত, মানে কি একটা কাজের জন্য সে একটু গেল, কিন্তু গাড়িটা নিয়ে গেছে। মেয়ের আজকে ম্যাজিকে যেতে হবে, তো বললো তুমি পটল আলু তরকারি করো, আমি যদি মাছ টাছ কিছু পাই নিয়ে আসবো। তো তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পর আমি পটল আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এই রান্না বসিয়ে দিয়ে দোকানদারি করছিলাম। দোকানে লোক আসতে 1-2 করে, তো ওই দোকানদারি করলাম। আর আলু পটল ভাজা হচ্ছে, এখন মশলাটা দিয়ে, যেহেতু মেয়ে গাড়ি নেই তাড়াতাড়ি বেরোবে, মশলাটা দিয়ে কষিয়ে নিলে হয়ে যাবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে। এই যে বন্ধুরা, আগে পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে তার সঙ্গে আবার আলুটা, যখন পটলটা আধা ভাজা হয়ে গেছে, আলুটা দিয়ে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি, আলাদা নামিয়ে নামিয়ে আর ভাজিনি, কারণ আমার টাইম নেই, রান্না করতে হবে মেয়ের জন্য। তো এই জন্য এই যে দেখো, এটা আমার হয়ে গেছে মানে ভাজা। এবার মশলা দিয়ে কষিয়ে নিলে হয়ে যাবে। এই যে বন্ধুরা, মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আমার মিনি পাশের বাড়ি একজন মাছ কাটছে, সেখানে গিয়ে ম্যাও ম্যাও করছে, তাড়া দিতে গিয়ে দেখো একটুখানি ধরে গেছিলো। তেলাপিয়া মাছ কাটছে তো, ওর জন্য ওর মাথা খারাপ হয়ে গেছে। যায় না এমনি কারোর বাড়ি, খায় না, ওই কাটছে, ওখানে গিয়ে ম্যা 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 করছে, ওর কোনো রেকর্ড নেই। চলো বন্ধুরা, মাছে বলি না, দূর তরকারিতে জল দিয়ে দিই। মেয়ের জন্য টিফিন গুছিয়ে নিয়েছি, এখানে পটল আলুর তরকারি দিয়ে দিলাম, দেখো ধোঁয়া উঠছে। আর এই যে ডিমের অমলেট আর ভাত, ঠিক আছে। চলো, টাইম হয়ে গেছে, বেরোবে। তো বন্ধুরা, এখন বাজে 10:30, আর মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম। মেয়েটা বেরিয়ে মনে হয় বেশি দূর যেতেও পারেনি, তার মধ্যে আবার নেমে গেছে বৃষ্টি। তো এক জায়গায় দাঁড়িয়েছে, তারপর আবার ম্যাজিক পেয়েছে, ম্যাজিকে উঠে গেছে। আর আমি তো ওই পটল আলুর তরকারি করেছি, আর কিছু করিনি। ওখান থেকে আবার একটুখানি নিয়ে মেয়েকে দিলাম, ছোটো মেয়েকে ভাত মেয়ে খাইয়ে দিলাম, ও আবার স্কুলে গেল, ঠিক আছে। তারপর আমি ঘরে এসে এই যে বিছনা টিছনা তুলে নিয়েছি। আর তোমাদের দাদাকে ফোন করলাম, ধরলো না ফোনটা, যে কিছু আনবে টানবে নাকি। যদি আনে তো ভালো, রান্না করতে হবে, না আনলে তো আরও ভালো। ওই পটল আলুর তরকারি আছে, ফ্রিজের মধ্যে প্রচুর শাক আছে, মা কালকে দিয়েছিল, দেখেছিলে, ওইটাই রয়েছে, ওটা গরম করে নেবো, ঠিক আছে। আর কিছু জামা কাপড় ভাঁজ দিয়ে নিয়েছি, এই যে নিচে রেখে দিয়েছি, ওটা আলমারির মধ্যে রাখবো, ঠিক আছে। চলো, আর এই যে জামা কাপড়গুলো ঘরে নিয়ে এসেছিলাম, ওগুলো এখন মেলতে যাবো। বিজয় জামা কাপড় সকালবেলায় দিয়েছি, আবার নিয়ে এসেছিলাম, এখন আবার মেলতে যাব। আর কি করবো, এই তাল করতে হচ্ছে জানো না সকাল থেকে, বুঝেছো। চলো, দুধওয়ালা আসতে দেরি করেছে, মেয়েকে জল দিয়ে ছাতুগুলো দিয়েছি, এই যে এখন দুধ দিয়ে গেছে, এই দেখো। আর এই ডাটাগুলো নিলাম, ডাটাগুলো এত সুন্দর, কুমড়ো আছে, কাঁঠালের আটি আছে। যদি আজকে তোমাদের দাদাভাই বলে বানাতে, তাহলে বানাবো, নাহলে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আগামীকাল কাঁঠালের আটি ফাটি দিয়ে, ডাটাটা রাত্রিবেলা যদি পারি কেটে কুটে রেখে দেবো, কাঁঠালের আটি টাটি দিয়ে বানিয়ে, দেখো ডাটাগুলো একদম সুন্দর, একদম পাতাটাও মনে হয় খাওয়া যাবে, এই শাকটা, ঠিক আছে। হ্যাঁ রাখো। এই দেখো, একবার তুলেছি,
আবার এই যে নিয়ে এসছি, এই তাল করি সারাদিন মেলি। আর এবার মেলবো কি করে, দেখা ফোনটা রেখে নিই, ঠিক আছে। কালকে এখানে আলুর বস্তাটা ছিল, তুলতে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনে মিলে তুলতে গিয়ে পায়ে খেয়েছে মুচকা, জানো না। তো বললাম ওষুধ নিয়ে আসো, ওষুধ খাও। আর বাড়ি এসে কিছু এখানে ওই নোংরা টোংরা আছে, ওগুলো পরিষ্কার করবে। রোজ জামা কাপড় ভাঁজ দেবো, এক গাদা গাদা। আবার সকালবেলা উঠে দেখবো যেরম সেরম হয়ে গেছে। এই হচ্ছে এই বাড়ির তাল। দাদা ভাইয়েরটা গুছাতে হবে, মেয়েদেরটা গুছাতে হবে। দেখুন এক একটা পড়েছে, কালকে মেলায় গেছে, এনে খুলে যে জায়গার জিনিস জায়গা রেখে দিই, তাকে শুনে। আর তোমাদের দাদা ভাইয়ের কথা তো কী বলবো, কাজের জামা কাপড় আবার চারদিখানে বের করে রেখে গেছে, সেগুলোই ধুতে হবে, ভিজাবো গিয়ে। এখন আকাশের যে অবস্থা, কি করে কি করবো বুঝতে পারছি না, জানো তো। বর্ষাকাল তো এরকম হবেই, কিছু করার নেই। গুছিয়ে গাছিয়ে না রাখলে আবার টাইম মতো নাচ দিতে পারলে চিল্লাবে, কোথায় রেখেছো, খুঁজে পাচ্ছি না মা, দাও। এই হচ্ছে মায়েদের প্রবলেম, ঠিক আছে। বাচ্চাগুলো এখানে সেখানে এখানে সেখানে ভিজিয়ে ভিজিয়ে 3-4টা গামছা রেখে দিয়েছে। এগুলো হয়ে গেছে, এখানে রেখে দিই, পরে আলমারির মধ্যে তুলে দেবো। এই দেখো বলতে বলতে জবরদস্ত জ্বরে নেমে গেছে, দেখেছো। এই দেখো, আর আমার ওই জায়গাটায় দেখো, ওই যে দেখো জল জমে গেছে, দেখেছো। বৃষ্টি কমে গেলে লাঠি দিয়ে ঠেলে ঠেলে ফেলতে হবে। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, তাহলে বোঝো, বুঝেছো। এখানটাও জল জমেছে, ওই দেখো, দেখেছো। বৃষ্টি কমে গেলে সব লাঠি দিয়ে দিয়ে ফেলতে হবে, না এলে না পুরো একদম ছিঁড়ে পড়ে যাবে। তোমাদের দাদাভাই এখন এসে বলে কিছু পাইনি, তুমি বাড়িতে মাছ পেলে নাও। আমি বলছি ইচ্ছা করছে না এখন আর নিতে, একটা লোক পমপ্লেট মাছ নিয়ে এসছে এইটু বলছি নেবা, আমি বলছি না। আমি বললাম নিতে হবে না কিছু, পটল আলু তরকারি করেছি, কচুর শাক ভাজা আছে, ওই দিয়েই হয়ে যাবে। একটু পাঁপড় ভেজে নেবো ওখানে, আবার কি লাগে, কালকে তো মাংস খেলাম। বলছে তোমার হবে ওতে, আমি বলছি হ্যাঁ আমার, আমি তো আলু সিদ্ধ দিয়ে খাই, রাত্রেও আলু সিদ্ধ দিয়ে খেয়েছি। নিজেদের হবে না সেইটা বলেন। যাই হোক, চলো কতগুলো কাঁচা আছে, কাছে গিয়ে এই ভিজে জামা কাপড়গুলো টেনে এনে ঘরে ফেললাম, কী যে করি। আর কাজও কটা বললাম না বের করে রেখেছি, কেচে আর কটা বাসন আছে, একবারে ধুয়ে স্নান করে উঠে যাবো। আজ আবার ঠাকুর দিতে পারবো না, তোমাদের দাদাভাইকে বললাম তুমি শুধু গোপালকে খেতে দিয়ে দাও। তো বন্ধুরা, এই যে স্নান টান করে নিয়েছি, নিয়ে বাইরে যেটুকু যা কাজকর্ম করে স্নান করে খেতে বসে পড়েছি। তোমাদের দাদার থালা এই যে সাজিয়ে নিয়েছি, পাঁপড় ভাজা আর পটলের তরকারি আর কচুর শাক ভাজা, আর আমারও সেম। তো ঠিক আছে, উনি আবার একটু পেঁয়াজ কাটছে, পেঁয়াজ দিয়ে খাবে। তো চলো খাওয়া দাওয়া শুরু করে, মেয়ে তো স্কুলে আছে এখন আসেনি, ওর জন্য তুলে রেখে দিয়েছি, ঠিক আছে। এই যে এই দেখো, আমি তরকারিটা নিয়ে পরে নেবো, একটু পাঁপড় ভেজে নিয়েছি, আর এটা তোমাদের দাদা ভাইয়ের থালা, ঠিক আছে। এই দেখো পেঁয়াজ কাটছে, দেখো বসে বসে। চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পর দেখো তোমাদের দাদা ভাই আবার কি কিনে দিল, একটু দই কিনে দিয়েছে, বেশি ভাল লাগবে না বলে অল্প দিয়েছে, আর দুটো মিষ্টি দেখো। আর এখানে নিয়েছে পনির, রাত্রিবেলায় পনির করতে বলেছে। আজকে অনেক দিন পনির আমরা খাই না গো, কিন্তু মেয়েটা, ছোটো মেয়েটা অনেক দিন ধরে বায়না করছে। এই দাদা নিজে বাড়িতে তৈরি করে, বুঝেছো, মানে ঘোষ তো ওনারা মিষ্টি ফিষ্টি সব নিজেরা হাতে তৈরি করে। এই যে এখানে 90 টাকা নিয়েছি, ওকে একটু বিকেলে বানিয়ে দেবো, আর আমরাও রুটি ফুটি করবো, ওই দিক খেয়ে নেবো, ঠিক আছে। অনেক দিন ধরে মানে নেওয়া আমাদের বাড়ি কেউ ভালো খায় না পনির, সেই কারণে নেওয়া হয় না। এটা ফ্রিজের মধ্যে রাখবো, আর এটা এখন খাবো দুজনে মিলে, ঠিক আছে। এখান থেকে একটা মেয়ের জন্য রেখে দেবো, আর এটা আমরা খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে মেয়ে দিয়ে দিয়েছে, তারপরে আমি দোকানদারি করছিলাম, করতে করতে তারপরে চা বসিয়েছি আদা দিয়ে, চা জল ফুটেও গেছে। আবার এই পাশের বাড়ির বান্ধবীটা এই যে চা দিয়ে গেছে, আমি বললাম আমি তো চা বানিয়েছি, দিতে হবে না। তো বলছে খাও বানিয়েছি, আমি তুমি আগে দিয়ে বলবা না। এই দেখো
মেয়ে এসছে, তাই মেয়ের মাথা যন্ত্রণা করছে, বৃষ্টির জল লেগেছে মাথায়। তাই আমি বললাম কী খাবি, দোকানও তো খোলেনি যে কিছু এনে দেবো। তবে ম্যাগি বানিয়ে দাও, তাই ম্যাগি বানালাম। এই যে ইপি ম্যাগি কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে বানিয়ে দিয়েছি। আর কর্তামশাই এখন উঠেছে ঘুম থেকে, বলছে চা বানাও, বুঝেছো? আমি ঘুমালে দেখতে খানি কাই 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 আমি ঘুমালে তো দোষ হতো খানে। ঘুমিয়ে তো চোখ মুখ পুরো খুলাই দিয়েছো, ঘুমিয়ে তো পুরো চোখ মুখ খুলাই দিয়েছো। আর আমি ঘুমালে যত দোষ হতো। আজকে সানডে কোন সানডে কি অবস্থা, মাথা টাথা গেছে খারাপ হয়ে লোকের। তো বন্ধুরা এখন বাজে 9:15 আর রান্নার দিকে যাব। এখন একটু দোকানে লোকটা কম আছে, তো রান্না করতে যাব। ফ্রিজ থেকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ফ্রিজ থেকে এই যে পনিরটা নিয়ে নিয়েছি আর একটু গোটা গরম মশলা, কাজু কিশমিশ, আদা এগুলো নিলাম, ঠিক আছে। একটু আলু দিয়ে ওকে বানিয়ে দিই, অনেক দিন ধরে খাবে বললো, ঠিক আছে। আর বড় মেয়েকে একটা ডিম ভেজে দেবো, আর বলছে আমি খাবো না পনির, ভালো বললাম না আমাদের বাড়ি কেউ পনির ভালো খায় না সেরকম, ওই মেয়েটাই ভালো খায়। চলো অনেকটা রাত্রি হয়ে গেছে, রান্না বসিয়ে দিই, ঠিক আছে। তো বন্ধুরা রান্না করতে করতে 10:30 বেজে গেল। এই রান্না করে নিয়ে আসলাম, আর কি গরম লাগছে বাবা, পাখাটা বন্ধ করে রেখেছিলাম, ঠিক আছে। তো চলো বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকে, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। আর চলো পনিরের তরকারিটা রান্না করেছি একটু দেখিয়ে দিই। পনিরের তরকারি হিসাব মতন সাদা সাদা হয়, কিন্তু ইউটিউব দেখে করেছি, মেয়ে বললো মা একটু এরকম বানাও লাল লাল, তো সেই কারণে বানিয়েছি। দেখে মনে হচ্ছে তো ভালো হয়েছে, আমি খাইনি, নুন খেয়ে দেখিনি। তো যাই হোক চলো, এই যে আমার স্পেশাল পনিরের তরকারি, আর এখানে আছে গরম ভাত, ঠিক আছে। চলো সবাইকে টাটা আজকের মতন। তো বন্ধুরা এই খাওয়া দাওয়া করে উঠলাম। তো সত্যি কথা বলতে পনিরের তরকারিটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, ভাবলাম বন্ধুদেরকে না বললে হবে না, ইউটিউব দেখে দেখে করেছি, দারুণ হয়েছে। মেয়েকে বললাম কি ঠিক আছে, আর আসলে বাড়ির দিয়ে নিয়েছি তো ওই দাদা বলেছে যে পনিরটা ভালো হবে, আর খেতেও সত্যি টেস্ট ছিল। তো যাই হোক ভালোই খেলাম, ঠিক আছে। চলো সেটাই বলার জন্য আবার আসলাম।